আমার দ্বারা আর চলছে না। কি? আমার শরীর খুব দুর্বল, আর কোনো জায়গায় পাঠাইও না। তাই বুঝি? একটু দুধ দাও, খাবো। দুধ? আমার দুধ তো শুকিয়ে গেছে গো। ও আর দুধ কি করে শুকিয়ে গেল? ও মা, তো টাটকা দুধ এনে দিলাম, আবার কি করে শুকুইলো? কি করে তুমি দিলে? হ্যাঁ? দুধ শুকাবে না? দুধ শুকাবে না? কি করি? বলি শোনো, হ্যাঁ? আমার যে গরুটা ছিল, হ্যাঁ? ওই গরুটা এখন 8 মাসের পোয়াতি। তাই তো দিনে দিনে দুধ অল্প হতে হতে একেবারে শুকিয়েই গেছে। তা পাবে কোত্থেকে? ও, তাহলে দুধ নাই? না, নেই। তাহলে কি করি, কি হবে? হ্যাঁ? কি ধরনের কথাবার্তা? আমি তোর ঘরে তো থাকব নাই কা, আ? আমি তোর ঘরে তো থাকব নাই কা, তুই আমার সব কিছু ঘুরাই দে। এই, আমি তোমায় কি কি করে দেব? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। মোরা মুখ পুরা ঘাটের মারা। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। বলি এই কথাটা তোমার নয়। কার? ওই কথাটা হচ্ছে আমার। ও, তাহলে আমি উল্টু গালাম না কি রে? উল্টোই তো গাইলে। এই তো। বেলুন বেলুন তোর মায়ের বেলুন, এই! হারা বেলুন সদা বেলুন। চুপ কর। আমার মায়ের বেলুন মানে? বেলুন বেলুন আমার মায়ের বেলুন মানে কি? মানে তোর মা মেলায় ওই দা বেলুন, ওই দা উঠছে, ওই দা আরে শোনো শোনো, ওই দা পুঙ্গাটা বলে এমন করে লুচি। এই শোনো, হুম, আমার মায়ের বেলুন ওটা নয়। তাইলে? আমার মায়ের বেলুন হচ্ছে আমি। তাই তো শালা ফুলে না, দেখছো? বেলুন ভালো নয়, পাট জোরে লিক আছে গো। তাই বলছি শোনো, হ্যাঁ কথায় কি বলে জানো? হ্যাঁ তুমি যে এদের সঙ্গে সাক্ষী করছো, এদেরকে সাক্ষী করছো, হ্যাঁ। এই এদের কথা শুনে তুমি আমাকে মারধর করো, হ্যাঁ। তুমি আমাকে কত অত্যাচার করো। কাকে? তাই জন্য তো আমি মনস্থির করেছি আমি তোমার ভাত খাবো না। খাবো না। শোন, ভাত না খাইস মা, কি বলি ফেললাম গো, চামড়ার মুখ পা ফিসলি বেরিয়ে গেছি। আমার মাথা ঠিক নাই খালা, মাথা ঠিক নাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ, মাথা ঠিক নাই। দেখছি 1.5 কেজি চাইল এনে দিয়েছি, বউ যদি না থাকে বউকে মানাইতে পারছে না। বলো কি বললে কথাটা তুমি? না, বলছে আমার মাথা ঠিক নাই। আমি তো বললাম তোমার ভাত খাবো না। ভাত না খাইছে তরকারি খাকে নে, বললাম তো তোমার ঘর করব না। তাই সেক্রেটারি ঘর করগা। এই, আমি তোমার সংসারে থাকবো না। তা মমিনের বাড়ি যা। এ কি ধরনের লোক গো? তাহলে চলে গেলাম। যা। ঠিক আছে, আমি চলে যাবার বলে 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 সবাইকে বলবো এই বংশের লোক ভালো না, এই গ্রামের বড় লোক- অসহায় আমি তোমাকে ছাড়া, যেও না আমায় ফেলে, যেও না আমায় ফেলে। বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। আমি আবার কোথাও মেয়ে পাবো? ওগো, আমি হাত পুড়ে খেতে পারছি না। তুমি এত একদিন জানো গো, মেয়েটাকে কি করে ভুল হইতে তোমার একদিনে দেখে আমি পাগল হয়ে গেলাম গো। পাগল হয়েছিল তাহলে আমি আমাকে আবার মেলা টাকা খরচা করতে হবে। আবার বলো, আবার বলো, হ্যাঁ, আবার বলো। মান জানি না, ভুলি গেছি। জানো না? না, তার মানে তুমি ওই দেখে দেখে তুমি অ্যাক্টিংটা করলে বুঝি? মারা কোথাকার, যেও না জেনে নেই। এই কি হলো? এই কি হয়েছে? থাম কেন, থাম কেন, শালা হার আমি দেখলি খালি টিস 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 করে। কি দেখলে টিস টিস করে গো? পক পক করলি কে রে? আমার জন দিচ্ছি খেড়ে বড়। তুমি আবার ওদিকে সাক্ষী করলে? আ? আবার ওদিকে সাক্ষী করলে? আমারই তো ভুল হচ্ছে, ওদেরই বংশ সাক্ষী তাহলে করা। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, হ্যাঁ? ও নানু, নানু গো, তুমি যদি ওদের সঙ্গে ওকে সাক্ষী করো, আমি তাহলে নানুকে সাক্ষী করছি। হ্যাঁ। জানো নানু আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে দেখ তোর ভাবির। ওই আমার প্রেমের ডালে আ? ও দুটো ডালিম ধরেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে হাত দিও না ওগো নানু, কাঁচা রয়েছে। দেখি সর সর সর। জানো জানো, শোনো নানু, ও ডালিম টিপলে ঝরে সর, সর। রস। তোর মুখে পাপ হইতে। তুমি খুব বদমাশ আছো। আমি এই ধারে ওই ধারে বাগাচ্ছে, আর তুমি ডালিম গাছে হাত দেওয়ার কি ব্যবস্থা করছো? স্বভাব পাল্টাও। আমার কাঁচা ধানে মই দিও না নানা, মই দিস না বাপ।
বাপ মই দিস না রে। ও ডালিম টিপলে ঝরে রস, রসে করে টলমল। আরে এক চুমুকে দাঁড়াও দাঁড়াও, আরে এক চুমুকে বন্ধু তোমার ভরে যাবে গাল। আমার প্রেমের ডালি দুটো ডালিম ধরেছি। দাঁড়া দাঁড়া, ওইটা লিমে হাত দিস না তো কানা লেগে যাবি রে। ও তুই যে তোর টিপবি তুই রস পাবি না রে। ওই আমার ডালিম গাছে তুই না মনে হাত দিস না রে। এই মোরা, তুমি বউদের সঙ্গে কথা বলতে পারবে না, আমি কথা বললে দোষ, তাই তো বলি। আসলে তা লয়, ওই নামনির বুড়ো বয়সে স্বভাব খারাপ। কি সেদিন ওই আব্দুল্লার মায়ের বাড়ি যাই কি হলো? পুঁকটি মারছিল। ও মাগো মাগো মাগো, কি কথা গো, কি কথা গো। ছি 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 ছি। এই তুমি এত বড় কথাটা যখন বললে তোমাকে ভাঙাতে হবে, মানে ওই বুড়ো মানুষটা, ওই বুড়িটা, ও মাগো মাগো, ওই কখনো সম্ভব? তার মানেটা কি, তার মানেটা কি? খুলে বলো, খুলে বলো, খুলে বলো, খুলে বলো। যেভাবে করছি তেমন হচ্ছে হাতা খুন্তি করে আমাকে কুপিয়ে দিবে। বলো, তুমি যে ওই যে বললে যে না আব্দুল্লাহর মা কি করছিল, বলো, খুলে বলো। পুঁকটি মারছিল। আব্বার ওই রাস্তা দিয়ে ওই নানা হেঁটে যাচ্ছিল, হ্যাঁ, আর আব্দুল্লাহ মা তখন বলছে, কি বলছে? ওরে শোন বাম্পার শোন, মা বলি তোরে কি গো? আমার বাড়ি এসে পুঁকটি মেরে যা রে। ও মা গো, এমন কখনো হয় নাকি? আমার তখন পেছু পেছু গেলাম, আমার গা কুতু কুতু করছিল। তারপরে দেখছি ও বাবা, কি তার মানে উনি নন, তুমি তুমি বলি খটের মরা উল্টো এদিকে তাকা। তুমি শেষ পর্যন্ত বুড়িটার কাছে কি ওই করছিল? বলি আমার কি নাই, আমার কি নাই ওলাউটো, আমার কি নাই। যা পেঁয়াজের মাথা ভেঙে গেল গো। আরে তা লয় রে। তাহলে কি? তখন আব্দুল্লাহর মা এত বড় একটা কাঠি দিল। কাঠি এত বড়? বড় কাঠি দিলি আমি ভয় খেয়ে গেলাম। শালা এত বড় কাঠি কেন? তখন কি বলছে জানিস? কি বলছে? ওরে পহরানের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতো পহরানের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতো পহরানের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতো পহরানের বিড়ি রে। তারপরে কি হলো জানিস? তারপর কি হলো? তুমি যে ওই কথাটা বললে, এই কথার সঙ্গে এই কথা তো মিলই হচ্ছে না। উপরে পাতা জরা ভিতরে মশলা পোড়া, উপরে পাতা জরা ভিতরে মশলা পোড়া। দেখুন আব্দুল্লাহর মা আমাকে এমনি করে টেনে টেনে ফেলে দিল, আর বড় কাঠি দিয়ে বলল, ওর পোঙায় মারো গুঁই তো পহরানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো পহরানের বিড়ি রে, ও তোর পাচা। তাই আমি ওই বিড়ির পোঙাগুনা মারছিলাম। কথাটা পরিষ্কার করে শুদ্ধ বাংলায় হয় না? হ্যাঁ। যে আব্দুল্লাহর মা ডেকেছিল, তাই আমি বীরের মুখটা মারছিলাম। শুদ্ধ পেছন পেছন। ওরে বাবারে, তাই হলো? হ্যাঁ। কথাটা ভাঙালে বলে রক্ষে, হ্যাঁ। নাহলে কি হতো জানো? কি হতো? এই আমাদের যে কমিটি আছে, হ্যাঁ। এত শক্ত কমিটি, হ্যাঁ। উত্তরটা না দিলে ওই ক্লাবে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিত। না অত হারামি ছেলে লই আমি। দাও 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 হ্যাঁ? দাও 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 দাও। লাউ 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 লাউ। ওরে মাগো, এ বলে কি? আরে ফুটবল কে রে? হারামজাদা কয়েকদিন হলো, প্রায় 15 দিন হলো আমার বাড়িতে যায়নি। হ্যাঁ? আমার সংসারে কাজ, সমস্ত কাজ পড়ে থাকে, কিসের জন্য যায়নি? তাই ফুটবলের বাড়িতে এসেছি, যদি শয়তানকে পাই আর চাপকে পিঠে চামড়া তুলে নেব। ওগো, হ্যাঁ, বাবুর বাড়ি যাইনি তুমি 15 দিন। হ্যাঁ লোকটা সাহস দেখেছো? হ্যাঁ সাহস দেখেছো লোকটা? হ্যাঁ, বিশাল সাহস। আমি কোনোদিন তোমাকে নাম ধরে ডাকি না। হ্যাঁ তুমি আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র শখের স্বামী, হ্যাঁ কোনোদিন নাম ধরে ডাকিনি। হ্যাঁ আর লোকটার কি সাহস, হ্যাঁ বলছে ফুটবল আছিস ফুটবল। হ্যাঁ, তা তুইও তো ডাকলি। আরে আমি বলছি না, আরে ফুটবল, দেখো দরজা খোল, আহ দরজা খোল, এই শোনো, এইদিকে আয়। লোকটার গলাটা খুব মিষ্টি লাগছে, আমি একবার গিয়ে দেখি। এই দাঁড়া রে। শালা হারামি স্বভাব খারাপ জানো। গলাটা মিষ্টি লাগছে, ওকে দেখে আসি। জানলার ফুটু দি দেখ, ও বেশি দূরে যাস না। দরজাটা খুলে দেখে আসি না। না দরজা খুলিস নি। আচ্ছা ঠিক আছে। বোধহয় আমার মনে হয় বাবু এসেছে রে। যা 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 দেখে আয়। ওরে আমার কি কাজ হইল।
বলবো তোমাকে, একেবারেই মিঠুনের মতো চেহারা, চুলগুলো কাটা মিঠুনের মতো, যা। হাসছে দাঁতগুলো কেমন চিনির মতো, যা সারা হয়ে গেল। চোখ দুটো পটলের মতো। চাপ! শালা আমার কোনো গান করে না, খেলা পরে উড়লি গেছি। কি সুন্দর দেখতে গো, আমি একবার দরজাটা খুলে দেখে আসি। ওরে না 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 না, ওরে বাবু এসেছে। ফুটবল কে গো? দরজা খোল, আমি তোর মনিব। মুনিশ কি করবো রে? এই চুপ করো। আরে হারামজাদা মনীষ নয়, তাইলে আমি তোর বাবু। দরজা খোল। ও কি গো? সেই আমাদের এই পূব পাড়ার সেই হাব্বু। ও শোনো শোনো শোনো, তুমি যে আমাকে বললে যে আমার প্রচুর জায়গা জমি আছে, অনেক চাষ করেছি, আমি সেসব বিক্রি করে সংসার চালাবো, এত কিছু যে আমাকে বললে, হ্যাঁ। তুমি কি লোকের বাড়ি কাজ করো? তোকে ভয়ে বলে নে গিয়ে, আমি বাবুর বাড়ি কাজ করি, তাই তোকে ভয়ে বলে নে। আমার বাবা কি সর্বনাশ করেছে গো, আমার সারা জীবন নষ্ট করে দিল ভয় গো। করিস না, তা আমি তোকে খাওয়াই না। দাঁড়াও, তা উনি যে এসেছেন, হ্যাঁ। তা ওনাকে কি বলবো? বাবুকে যেই বল ফুটবলের গায়ে ভারী। শুনছেন? হ্যাঁ বলুন। আমার উনি বললেন তিনি বাড়িতে নেই। উনি বললেন তিনি বাড়িতে নেই? হ্যাঁ। এবার কোন কথা হলো? উনি বললেন তিনি বাড়িতে, উনিটাকে? আরে বাবা, উনিটাকে? ধরা পড়ে গেল, ধরা পড়ে গেল। মানে মানে সব ভুল রাস্তায় চলছে, ধরি তবে ছাড়বি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শুনছেন? হ্যাঁ বলুন। মানে আমার উনি বললেন ওনার গায়ে ভারী হয়েছে। চাপ বাবা, এবার কোন কথা শুনেছি মেয়েদের গায়ে ভারী হয়, ছেলেদের গায়ে ভার হয়, এ তো আমি বাপের জন্ম শুনিনি। বলছে মেয়েদের গায়ে ভারী হয়, ছেলেদের গায়ে ভারী হয়, তা তো শুনিনি। এ শালো ছাড়বে না গো। দাঁড়াও আমি বলে দিচ্ছি। ওকে বলুন, যদি গায়ে ভারী হয়ে থাকে তাহলে ওকে একটা নার্সিং হোমে নিয়ে যাবো। ওরে বাবা রে, তারপর ওকে সিজার করবো। নার্সিং হোমে নিয়ে গিয়ে কি করবে? ওকে সিজার করে বাচ্চা বের করবো। বলছে শুনছো, বলছে ওকে নার্সিং হোমে নিয়ে যাবো, নিয়ে গিয়ে সিজার করে বাচ্চা বের করবো। খবরদার করিস নি, বড় চাক্কু কেটে দেবে। দাঁড়াও। ওকে তার মানে কি জানেন, ওই গায়ে ভারী হয়েছে বলতে ওনার জ্বর এসেছিল তো, তাই অনেক লেপ কাঁথা চাপা দিয়েছি। জ্বর? হ্যাঁ। কি তাই জ্বর? ওই যে ওই নিচের দিকে ঠান্ডা, উপর দিকে গরম, উপর দিকে গরম, নিচের দিকে ঠান্ডা। হ্যাঁ, কি 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 জ্বরের নাম বলবো গো? চিঠি পাকড়া, চিঠি পাকড়া। চিতে পাকড়া জ্বর হয়েছে, চিতে পাকড়া চাপ জ্বর। বাবা, অনেক জ্বরের নাম শুনেছি, মানুষের ম্যালেরিয়া হয়, তাও ডেঙ্গু হয়, চিতে পাখা জ্বরের নাম কোনোদিন শুনিনি। কেপি কেপি আসে আর ভোর বেলায় ছাড়ে। হ্যাঁ, মানে ওই কিপি কিপি আসে। ওনাকে বলুন হ্যাঁ বলুন। যে জ্বর এসছে ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যে 1 লাখ পরে ইনজেকশন করবো। শুনছো? আর মাইকো উনি না। বললেন যে জ্বর এসেছে, মারাত্মক জ্বর, ওই জ্বর নাকি ভাইরাস ছড়িয়ে যাবে, তাই তোমাকে নিয়ে 1 লাখ পাওয়ারে ইনজেকশন পুশ ওরে করবে। বাবু এসেছে, এবার বাবু আমাকে করবি কাবু। এই শোনো, বলছিলাম কি দেখো, হ্যাঁ? একটা কথা বলি, কি? তোমার বাবু মানে তো আমার বাবু, তা আমি একবার কি দেখে আসি। রাম যদি খালি লটাপটি লটাপটি করে, ওই সাইডে দাঁড়া, মাথায় কাপড় দে, মুখ দেখাস না, হারাইমি বাবু, কখন কি করি ফেলবি। দরজা খোল। আরাম। এইদিকে আয়। হারামজাদা। এই, নাম। ওরে বাবা, মরে গেলাম, আমি নাই মোনা, মরে গেলাম, নাম। এখন টেয়াল মাই সাহেব, তুমি নাম। তুমি মরক, আমি তো আরামে আছি। বলেন মারবেন না? না মারবো না, মারবেন না? না মারবো না, 370। না আমি কথা দিলাম নামবো না। হারামজাদা, তুই কয়দিন হলো আমার বাড়ি যাস কেন? বাবু। তুই জানিস না তুই ছাড়া আমার একদিনও কাজ চলে না? বাবু বললেন না, কি হয়েছিল? আমার বাড়িতে বড় বিপদ, তোর বাড়িতে বিপদ? বড় ধরনের চুরি হয়ে গেছি। আরে তোর বাড়িতে চুরি হলো আমি জানতে পারলাম না? তাই আমি খণ্ডঘোষ থানায় গিয়েছিলাম ড্রাইভারি করতে। তোর বাড়ি চুরি হচ্ছে? আমি সোনা চুরি হয়েছে? ড্রাইভারি করতে গিয়েছিলাম। ড্রাইভারি করতে? হ্যাঁ। ড্রাইভারি করতে হারামজাদা, তাইলে? ডায়েরি করতে? হ্যাঁ, ওই দি। এই সোনা চুরি হয়েছে, ওর চেয়ে দামি, টাকা চুরি হয়েছে? ওর চেয়ে দামি। সোনা চুরি হয়েছে, হচ্ছে দামি, টাকা চুরি হয়েছে। তো কি তুই ভিখারি মানুষ, গরিব মানুষ, তোর বাড়িতে হিরে মুক্তা মানিক মুক্তা ছিল ওর নাকি? চেয়ে দামি। ওর চাইতে দামি? হ্যাঁ। কি চুরি হয়েছে বল? মুরগি। এই হারামজাদা, সোনা দানা টাকা পয়সা হিরে মুক্তা থেকে মুরগি চুরি হয়েছে? হ্যাঁ,
মুরগি চুরি হয়েছে? হ্যাঁ। আচ্ছা তোর বাড়িতে যে একটা গরিব মানুষের বাড়িতে মুরগি চুরি করলো, হ্যাঁ। সে মানুষটাকে তুই দেখেছিস? হ্যাঁ। চোর দেখেছিস? চোর চিনি, চিনিস? চোরের বাবা চিনি, চোরের বাপও চিনিস? চোরের ঠাকুমা চিনি, ঠাকুমা চিনিস? চোরের সব চিনি। চোরের নাম জানিস? হ্যাঁ। তাহলে চল এখনই থানায় যাবো। হ্যাঁ। থানায় গিয়ে ওসির সঙ্গে আমার বন্ধু আছে, হ্যাঁ। এখন ডায়েরি করবো। নাম বল, চোরের নামটা বল আমাকে। শিয়াল। এই হারাম জাদা, চোরের নাম শিয়াল? শিয়ালের নামে ডায়েরি করতে যাবি? আর দুজনকে লগামের মধ্যে পুরে রেখে দেবে। এই ফুটবল এদিকে আয়। হ্যাঁ। তোকে যখন তোর হ্যাঁ। বাড়িতে যখন আসি, হ্যাঁ। কিছুক্ষণ আগে তোর ঘরে থেকে মিষ্টি মিষ্টি একটা সুন্দর কথা ভেসে আসছিল। হ্যাঁ। বলতে পারবি কে? কাউকে দেখতে পাচ্ছি না। পাশের বাড়ি। পাশের বাড়ি না? পাশের বাড়ির গো। না। তাহলে বলবো বাবু সত্যি কথা? বলবো? বল। ওই আমি মাস্টার রেখেছি, লেখাপড়া জানি না তো, তাই রাত 12টার পর। দিদিমণি? হ্যাঁ, তারপরে পড়ি। তুই মাস্টার ক্লাস করার জন্য? হ্যাঁ। তুই আমার সঙ্গে চলিস, ভাষা জানিস না তাই? হ্যাঁ। আরে তুই গরিব মানুষ, তুই দিদিমণি রেখেছিস? হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই। তো ক্লাস কখন করিস? রাত 12টার পর। 12টার পর ক্লাস করিস? হ্যাঁ, সবাই ঘুমিয়ে যায় আর আমি তখন বলি করো 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 করো, আর ও তখন বলে ধরো 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 ধরো। বাহ। শোন, তোর যখন মাস্টার, হ্যাঁ। আমারও মাস্টার। হ্যাঁ। সে মাস্টারটা কোথায় আছে রে? ওইখানে। নমস্কার দিদিমণি, নমস্কার। বাবু। তুই হাসছিস কেন রে? দিদিমণি নমস্কার নেবে। আমার বউকে দিতে বলে বলছে। দিদিমণি নমস্কার। হ্যাঁ, পায়ে হাতে প্রণাম করেন। প্রণাম করবো? হ্যাঁ হ্যাঁ। মাস্টার মানুষ, হ্যাঁ, মাস্টার মানে গুরুজন। হ্যাঁ, গুরু ব্যক্তি মানুষ। হ্যাঁ। হ্যাঁ। নমস্কার বাবু দিদিমণি। বাবু। আরে বাবু বাবু ও ও কি করছিস তুই? না, আমি এই ধারে বুঝছি খালা থাকে। নমস্কার দিদিমণি, আমার প্রণাম নেবে। বাবু আমার ঘরের লোক গো। কাকে প্রণাম করছি রে? আমার বহু গো। এই হারামজাদা, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। আর তুই বিয়ে করছিস? বাবু আপনাকে বলতে মনে নাই, এই সব লোকের চাপে ছিলাম। তুই বিয়ে করেছিস? আকাশে ব্যাগ হয়েছিল দিয়ে চাপ বুঝলে আপনাকে মনে নাই। আপনি যখন প্রথম আমার বাড়ি এসেছেন, নতুন বিয়ে করে ফেলেছি। তুই ছোট্টবেলা থেকে আমার বাড়িতে কাজ করিস? হ্যাঁ। অথচ তুই বিয়ে করলি, হ্যাঁ। আমাকে একটা কথা পর্যন্ত জানলি না? না, জানা ছিল জানা ছিল। আমার মনে বড় আশা ছিল, হ্যাঁ যেদিন তুই বিয়ে করবি হ্যাঁ। তুই আমাকে নিমন্ত্রণ করবি, চেয়ার দেখে একটা। আমি তোর বইয়ের মুখ দেখে হুম। একটা বল। প্রেজেন্টেশন দিব, হ্যাঁ একটা সোনার নেকলেস দেবো ভেবেছি। হ্যাঁ, সোনার নেকলেস দেবেন। বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ময়লা পড়ে আছে। আরে বাদিয়ে বুঝছিস কেন? শালা রাইমি 13-14 দিন মুখছেন। বসেন বাবু বসেন। বাহ, বাদিয়ে বুঝছি, আমাকে বসতে দিচ্ছিস? না গো, তো শোন, এদিকে শোন। ডিসপেট কইলা। আর তুই তো জানিস হ্যাঁ। তোর বাড়িতে আসলাম, হ্যাঁ। তুই আমাকে একটু সম্মান তো করবি। হ্যাঁ তুই অবশ্যই। জানিস আমি ঘন ঘন চা খাই, হ্যাঁ, তা আপনি চা খান আমি জানি না। তো ব্যবস্থা কিছু কর। করবো গিন্নি, এই দিকে আয়। মুখ দেখাস না, স্বভাব খারাপ। একবার একটু চাই। পালা হারাম জাদি। বলছি বাবু এসছে, মান খাতিরের ব্যাপার আছে, হ্যাঁ, তা আমাদের সেই চিনি নাই। কিছুই তো নাই, এক ফুটাও চিনি নাই। যা, সব তো তুমি খেয়ে নিলে। অপমান হয়ে যাব গো, বাবুর সামনে বলতেও পারবো না। কিচ্ছু নাই। বললাম তো নেই, তুমি তো খেয়ে নিলে গো, মরমর করে। শোন, তাহলে আমি অত হারামি ছেলে লই, আমি অপমান হইতে পারবো না। আমি কোনোদিন অপমান হব না। আমি অপমানের জায়গায় যাব না, লয় গো বাবু। আমি অপমানের জায়গায় যাব না, লয় গো বাবু। কি হয়েছে তোর? কি হয়েছে বল? কোনোদিন আমি চাইতে পারবো না, কোনোদিন। সেই লোবো তো বটেই। আমি আমি শুনতে পারলে আমার মান সম্মান চলে যাবে বলছিস আবার? না, আমি নিতে পারবো না, বলতেও পারবো না। আপনাকে শুনে আমি বলতে পারবো না। কেন, কি হয়েছে বল? 10 টাকা দেন, চিনি আনবো। এর জন্য বাবারে চিৎকার করছিস? বাবু যদি শুনতে পাই তাহলে আমার মান সম্মান চলে যাবে। বাবুকে শোনানো হবে না। আমার মান সম্মান নাই বলেন। বাবুকে শোনানো হবে না। 10 টাকা দেন। দেন, কিন্তু 10 লজ্জার কি আছে হারামজাদা? দেন 10 টাকা দেন। হ্যাঁ 10 টাকা দিচ্ছি। জয়, 10 টাকা নিলাম। চা চা আছে? চা কোথায়
কোথায় পাবো? আর তো 3-4 দিন তো আমাদের চাই হয় না। ও চা নাই, চা নাই। দুধ নাই? আরে দুধ তো শুকিয়ে গেছে বললামই তো। কেন সেই দুধ ছিল? আমার দুধ শুকিয়ে গেছে গো। অত হারামি লই আমি আর চাইতে পারবো না। তোমাকে বাবুর সামনে বারবার অপমান করিস না। কি হয়েছে রে বাবা, চিৎকার করছিস? চলো না মরে যাবো। দেখেন আমার একটা মান সম্মান প্র্যাকটিস বলে জিনিস আছে। হ্যাঁ 3 কুইন্টাল চাইলে নিতেছি, চিনি নিতেছিলাম, সব বুঝি ইন্দ্রলি পালিয়ে গেছি। 3 কুইন্টাল চিনি সব এন্দ্রে নিয়ে চলে গেছে। আবার 1 কুইন্টাল চা, সব খারাপ হয়ে গেছে। কি হয়েছে এখন, কি বলছিস আমাকে বল। 85 টাকা দেন। 50 টাকা? দুধ আর চালে ওই আসবে। তোকে 500 টাকা দিলাম, ওই থেকে নিয়ে আসবি। তাহলে আসি বাবু। এই শোনো, হ্যাঁ তুমি আমাকে এই ঘরে একা রেখে চলে যাচ্ছ? না না, তোকে একা রেখে যাবো কেন? আর শোন, হ্যাঁ কপি চা নিয়ে আসবি। ফুলকপি না বাঁধাকপি? হ্যাঁ ছাড়াম দাদা, ফুলকপি না বাঁধাকপি? শুই খাবেন না বসে খাবেন? তো জ্বলনে মরে যাবো আমি। কংগ্রেস না সিপিএম? কংগ্রেস সিপিএম মানে? লাল চা বুঝতে পারছেন না? আমি লাল চা খাই। তাইলে কপি চা মানে তুই বুঝতে পারছিস না, ফুলকপি না বাঁধাকপি না তাইলে? ওলকপিও না, তাইলে সেটা হচ্ছে কপি চা। কাকে বলে জানিস? হ্যাঁ। ওটা হচ্ছে চায়ের মশলা। ও কপি চা। হ্যাঁ। ডাক দিছিস কেন রে? স্বভাব খারাপ যে শালোর। ডাক দিছিস কেন? সজ্জান সজ্জান এইখানে বসেন। কি হলো, কি এটা কি করছিস? একটু হিন্দুস্তান, হ্যাঁ। এইটা পাকিস্তান। আপনি ওই দিক যাবেন না, ওই দিক আসবে না। তুই খ্যাপা হয়েছিস? কেন? তুই বাড়িতে থাকবি না আর আমি ওইদিকে যাই? হ্যাঁ যাবেন না। আর শোন শোন, একটা কথা শোন। হ্যাঁ তোকে যে টাকাটা দিলাম হ্যাঁ ওতে এখনো অনেক টাকা আছে। হ্যাঁ। তুই 1 প্যাকেট সিগারেট আনতে যাস। সিগারেট? সিগারেটটা হচ্ছে হ্যাঁ খন্ডগোজ যাবো। খণ্ডঘোষ না, তাইলে তুই এক কাজ করিস, ওই কলকাতায় যাস। কলকাতায় সিগারেট আনতি? হ্যাঁ, বেশ তাই যাবো। ওই পাছায় তুলো লাগানো সিগারেট বললেই দেবে। চাচা তোমার ভাবিকে দেখু। এই হ্যাঁ চাচার আমি ভাবি হব কেন? না তলায় তলায় একবার ভাবি বলবে কি হবে। চাচা না, ওটা ভাইপো ভাইপো। ভাইপো। খালা তোমাদের ওপরে সুইপি দিয়ে গেলাম, আমি দূরে যাবো চা আনতি, তোমরা যেন আমার বইয়ের ক্ষতি হয় না দেখু। আমি চললাম বাবু, আসি। যাস এখনো? না যাচ্ছি। তাড়াতাড়ি যা। বেশ বাবু। আরে কি ব্যাপার, তুমি এখানে? আরে আপনি? তুমি এখানে কি ব্যাপার? আমার তো এর সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু এই, ফুটবল হ্যাঁ এখনো যাসনি? শালা কি ভাগ্য দূরে যায়নি, দূরে চলে গেলে আমার কি হাল হইতো। তাড়াতাড়ি যা। আর এই খালা স্বভাব খারাপ, তোর ভরসায় যে দিয়ে গেলাম, তা তো আমার আমার ময়া কই করলি। হ্যাঁ হাসছে দেখ খালা, খালা মনে মনে ভাবছে না মনের বউ পালিয়ে যা। আরে ফুটবল, হ্যাঁ আমার চায়ে নিশা লেগেছে, তাড়াতাড়ি যা। আর তোর স্বভাব খারাপ কেন? কেন, কি হয়েছে? তোকে বললাম যে ওইটা আমি গায়ে যাওয়ার আগে কি লটাপটি হয়েছিল। আরে বাবা, এমনি ওই হাওয়া লাগলো তো মুখটা ঘুরে গেল, আমি কি করব? ও হাওয়া লাগলে মুখ ঘুরে না কি গো? কেন মাঝে মাঝে পাচা ঘুরিয়ে দিবে। বাবু চললাম। তাড়াতাড়ি যা। কি ব্যাপার, তোমার এই পাগলের সাথে বিয়ে হয়েছে? আর বলো না, তোমার সঙ্গে আমার ভালোবাসা যখন আমার বাবা মা জানতে পারলেন, তখন কি করলেন, হঠাৎ করে এই গ্রামে, এই গেঁয়ো গ্রামে এই পাগলের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে কিন্তু দিয়েছে। কলেজ লাইফে তুমি আমাকে কথা দিয়েছিলে জীবনে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কিন্তু আজকে আমার বাড়ির চাকর, তার সাথে তুমি বিয়ে করে তোমার জীবনটা নষ্ট কি করে দিলে। করতে পারি, বাবা মার উপরে তো আমি যেতে পারলাম না। কিন্তু দেখো, আমাদের ভালোবাসা সত্যিই পবিত্র, না হলে এমনটি হয়। ওর সঙ্গে বিয়ে দিয়ে বাবা সম্মান রক্ষা করেছেন, কিন্তু দেখো তোমারই কাছে আমার স্বামী কাজ করে। তবে যাই হোক, তোমার স্বামী যখন আমার কাছে কাজ করে, আমার আশার ফাঁকটাও ভালো রয়েছে। সত্যি? যখন সময় হ্যালো? পাবো আসছে নাকি তোমার স্বামী? না না, আসতে না, ঠিক আছে গো, তুমি তাড়াতাড়ি এসো। অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, কলকাতায় পাঠিয়ে দিয়েছি, এখন আসবে না। তা দুবেলা আসবে? আমি প্রতিদিন আসবো, কারণ ওই শয়তানটা আমার বাড়িতে যেতে খুব লেট করে। আমি ওকে ডাকতে আসলে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, কেমন? তাহলে তো হয়েই গেল।
তাই আমার আজকে খুব জানতে ইচ্ছে হচ্ছে কি জানো, কি গো? সেই পুরনো দিনের কথা যেন নতুন করে মনে পড়ছে। সত্যি বলছো? সত্যি বলছি, তোমাকেও যত দেখছি তত মনে হয় আরো দেখি। সত্যি। তোমাকে দেখি যেন আমার মন ভরছে না। কেন আমার শরীরটা খারাপ হয়ে যায়নি, চেহারাটা নষ্ট হয়ে যায়নি? অনেক হয়েছে, কাজ করো তার বাড়িতে অবশ্যই হবে। তা কি বলতে ইচ্ছা করছে জানো? বলো। চায়ে চায়ে দেখি আমি, কি? চায়ে চায়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরই খেলা। চায়ে চায়ে দেখি আমি, চায়ে চায়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরই খেলা, তোমারই দু চোখে কত ভাবেরই খেলা। চেয়ে দেখি আমি ঘুরি সারা বেলা তোমারই দু চোখে দেখি আগুনের খেলা। ফুটবল, হ্যাঁ, তুই আমার গানটা গাইতে গাইতে ঢুকছিস মনে হচ্ছে চাকই। এই তো প্লেটে চা পেলে? নতুন কিনলাম। আরে এটা পেলে? তুই খাচ্ছিস যে? তোর এটা আমি খাবো? কি তোর এটা আমি খাবো? ইয়ার কি করেন না তো, চা খান। হাট ছাড়াম দাদা, তোর সাহস দেখে বাবা খেয়ে যাচ্ছি। কেন? চা খেয়ে দেখে এসে সেই চা আমাকে দিচ্ছিস, তোর এটা আমি খাবো? ও চাটার বেলায় ইটো আর আমার বউটা ইটো লাই, কি গো ইটো লাই? তোমরা বললো বউটার বেলায় খাবার, চা খাবে না, খো। মানে হয়েছিল চেয়ে চেয়ে দেখি তোমায় ঘুরি সারা বেলা আর করিস না। শোন শোন, এই শোনো, তুমি বুঝতে ভুল করছো। এই তুই বুঝতে পারছিস ওটা তোর বই, তুই যাকে বিয়ে করছিস না, হ্যাঁ। তোর বউটা হচ্ছে আমার ছোট্ট বোন। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট উনি আমার বোন। দাদা। দাদা, হ্যাঁ গো। হ্যাঁ। তাহলে রিস্তায় ভালোই পেলাম মাশাআল্লাহ। এই, এই শোনো, সারা বলো না। আমি তোর মনিব, আর তুই আমাকে শালা বলছিস? না, ওটা আমার বোন আর আমি তোর মনিব। কিন্তু দাদা তুমি কেন এসেছো সেটা আগে বলো। কিসে লেগে এসছো বাবু? কেন এসেছিস জানিস? হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ। আমি যাব এই মুহূর্তে শান্তিনিকেতনের মেলায়। ও নাম কীর্তনের। কি বললি? আরে নাম কীর্তন না, এটা নাম কীর্তন। ও শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানে ও, বীরভূম, ও, বোলপুরে বীর- মেলায় যাব। বোলপুরের মেলা বাবু, হ্যাঁ। আমি যাব বাবু, আমি যাব। যাও বললে হয়ে যাবে? বাবা জন্মে দেখি নাই বাবু। না না, তোমাকে বোলপুরে মেলা নিয়ে যাওয়া যাবে না। কেন? ওখানে স্ট্যান্ডার্ড মেলা, বড় ভালো ভালো ভদ্র ফ্যামিলি থাকে। তোর ভাষা ঠিক নাই, চলার ঠিক নাই, আমি তোকে নিয়ে গিয়ে বড় বিপদে পড়ে যাব। কার ভাষা ঠিক নাই? তোর। তা আপনি ভাষা চেক করে দেখিলেন? যাক তুমি যাও তো, আমার জন্য একটু রান্না বান্না করো, বেশ, আমি ওকে তাহলে নিয়ে তোমরা আসছি। কথা বলো, আমি হ্যাঁ। রান্না করতে চলি। আপনি আপনি আমাকে ভাষা চেক করে দেখিলেন? তুই ভাষা জানিস? হ্যাঁ, 36 ভাষা। 36 রকমের ভাষা জানিস? হ্যাঁ, ঠিক আছে, তোকে পরীক্ষা করব। করেন। আমি হচ্ছে বিহারি, তুই হচ্ছিস বাঙালি। ও আপনি বিহারি, হ্যাঁ, আমি বাঙালি। তোর সঙ্গে রাস্তায় দেখা হবে। হইল, এদিকে আয়। গেলাম। এই कौन है आप? আমি তোর বাপ। कौन है आप? আমি তোর বাপ। तुम्हारा घर कहाँ? এই তো ঘর, तुम्हारा घर कहाँ? এই তো ঘর। तुम्हारा मुकाम कहाँ? হ্যাঁ, तुम्हारा घर में जनाला है? 3টি ভেঙে গেছে, 2টো হওয়া খেয়েছে। तुम्हारा घर में मुर्गी है? 3টি ডিম দিচ্ছে, 2টো কুড়ুক পড়ি বলছে। এই হারামজাদা, কোন হয় আপ? আমি তোর বাপ। এটা মিল করেছিস? যা। এটা ভাষা জানিস? যা পারলাম তাই বললাম। মানে জানিস? কি? কোন হয় আপ? হ্যাঁ, মানে জানিস? কি মানে? কোন হয় আপ? আমি তোর বাপ। হ্যাঁ। মানে তুমি কে? ও তোমার ঘর কাহা? হ্যাঁ। মানে তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওই ভাষা। শোন, আমি তোকে নিয়ে যাব হ্যাঁ শান্তিনিকেতন বোলপুরের মেলায়, হ্যাঁ, কিন্তু আমি যা বলবো সেইভাবে চলবি। আচ্ছা ভদ্র মহিলা থাকবে, হ্যাঁ। সেখানে যাবি না, হ্যাঁ। কোনো মানুষের সাথে গন্ডগোল করবি না। না। এই মুহূর্তে চলে যেতে হবে আমাদের। চলেন যাবো। যাবি? হ্যাঁ আমার সঙ্গে যাবি? চলেন। और हम तो चले परदेश, हम परदेसी हो गए, छूटा अपना दे हम परदेसी हो